যতটা সহজ ভেবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দিন গড়াতে সেই অভিযান হয়ে উঠেছে মার্কিন বাহিনীর সবচেয়ে কঠিন অভিযানগুলোর একটি। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পর একের পর এক সমরাস্ত্র হারাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র, যার ফলে নিরাপদ আশ্রয় খুঁজতে শেষ পর্যন্ত ইউরোপীয় মিত্রদের দ্বারস্থ হতে হচ্ছে ট্রাম্পকে। তবে এতে কোনো ইতিবাচক সাড়া পাননি মার্কিন প্রেসিডেন্ট। একের পর এক ইউরোপীয় মিত্রদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে এবার বেজায় চটেছেন ট্রাম্প। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে নিতে ইউরোপীয় মিত্রদের কাছ থেকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থানান্তর সহ মার্কিন অভিযানের পক্ষে শক্ত সমর্থন চেয়েছেন ট্রাম্প। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রাথমিকভাবে মিত্রদের কাছ থেকে সীমিত প্রতিরক্ষা সহায়তার প্রস্তাব পেলেও তারা বরাবরই যুদ্ধ বন্ধের প্রতি গুরুত্ব দিয়ে যাচ্ছে। তবে দিন যত এগিয়ে যাচ্ছে ততই হোয়াইট হাউসের প্রস্তাবের জবাবে না শুনতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। চলতি সপ্তাহে নিজেদের ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান অবতরণের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ন্যাটো সদস্য ইতালি। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি মধ্যপ্রাচ্যের মিত্রদের সহায়তায় আকাশ প্রতিরক্ষা সহায়তা দিলেও সরাসরি আক্রমণে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, এই যুদ্ধ যুক্তরাজ্যের নয়। এর আগে ন্যাটো সদস্য স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, ইরানে হামলা চালাতে স্পেনের সামরিক ঘাঁটি ও আকাশ সীমা ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র। এমনকি এই যুদ্ধকে সম্পূর্ণ বেআইনি বলেও মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবলেস ফার্নান্দেজ। ন্যাটোর আরেক সদস্য পোল্যান্ড জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমানা রক্ষার জন্য ব্যবহৃত তাদের কোনো পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি স্থানান্তর করা হবে না। নেটোর আরেক প্রভাবশালী সদস্য যুক্তরাজ্য জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের স্থল অভিযান শুরু করে তাতে অংশ নেবে না ব্রিটিশ সেনাবাহিনী। এ সময় এই যুদ্ধকে নিজেদের নয় বলেও মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইউরোপীয় মিত্রদের আরও সক্রিয় অংশগ্রহণ না করায় মঙ্গলবার তাদের ব্যাপক সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ভবিষ্যতে ইউরোপের কোনো বিপদে তারা যুক্তরাষ্ট্রকে পাশে পাবে না বলেও হুমকি দেন। শুধু তাই নয়, এখন থেকে নিজেদের তেল নিজেদেরই জোগাড় করে নেয়ার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি পরামর্শ দেন ট্রাম্প। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।